কিসে পান খাইছো? ওকে, কিউআর কে এই মারিয়াও তার দলকে ডাকে। দেখো কিউআর কে প্রত্যেক সপ্তাহে 1078 জন করে ক্লায়েন্ট আসে। কতজন ক্লায়েন্ট আসে? 1078 জন করে ক্লায়েন্ট আসে। সো এইখানে তুমি এই যে HTML সার্ভিসেসও কি করতে পারো, দিতে পারো। এখানে তুমি সো এখানে তোমার কিছুদিনের জন্য র্যাঙ্ক দিতে পারে, ঠিক আছে? এখানে তোমাকে কিছুদিনের জন্য কি করতে পারে, র্যাঙ্ক দিতে পারে। সো এইখানের অ্যাকাউন্ট খুলতে হইলে একটু বোঝার ট্রাই করো যে এখানে অ্যাকাউন্ট খুলতে হলে তোমার কী কী লাগবে। আমি আজকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমি আবার বলি, আমার লগে লগে যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করো আমি কিন্তু পরে কিন্তু আর দেখাবো না। না এখন না, মানে আজকে করছি, তুমি এটা ঘরে বসে হ্যাঁ করবা। সো সিম্পল যাবো হয়েছে নো অনলি ফোন নেট। এই যে ফার্স্টে ক্লিক করবা কিসে, সাইন আপে। কিসে ক্লিক করবা? সাইন আপ। সাইন আপে ক্লিক করার পরে তারপর তুমি অ্যাকাউন্ট করবে কিসে, বায়ার আর সেলার। সেলার মানে তুমি সেল করবা আর কি। তোমার তারপর ইমেলটা দেবা। তোমার ইমেলের নাম কি? মারিয়া খান বুশরা। তুমি এই ইমেলটা দিবা। এই কিউআর আর একটা আছে যেটা দিয়েও কাজ পাওয়া যায়, খারাপ না ভালোই পাওয়া যায়, সেটার নাম হচ্ছে লেজিট। হ্যাঁ না না এই লেজিট। কেন? এগুলো ইজিলি অ্যাপ্রুভ পাবা এবং এগুলো ইজিলি কাজও পাবা, ঠিক আছে? এই যে লেজিটও তুমি কি করতে পারো, কাজ করতে পারো। এখানেও আর কি ভালো পরিমাণ আর কি পাওয়া যায়। সো লেজিটটা আমি পরে দেখাবো, আগে তোমাদের আমি কিউআরটা দেখাই। এই যেদিকে দেখো, কন্ট্রোল-C, দেন হচ্ছে যে তুমি এখানে কি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দাও। তারপরে হচ্ছে যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যাকসেপ্ট কিউআর, দেন কি নেক্সটে ক্লিক করবা। এদিকে তাকাও। তারপর তোমার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবা, ঠিক আছে? স্ট্রং কি দেবা? পাসওয়ার্ড দেবা। তো আমি ধরো যে পাসওয়ার্ডটা এখান থেকে, ধরো যে এখান থেকেই নেই, ইউজ স্ট্রং পাসওয়ার্ড। অ্যান্ড ধরো যে এখান থেকে আমি ধরো যে এটা একটু চোখ বন্ধ করে দিই। চোখ বন্ধ করা যায় না। আচ্ছা ধরো পাসওয়ার্ড তুমি পরে চেঞ্জ করে ফেলাই, ঠিক আছে? তো ধরো যে পাসওয়ার্ড দিলাম যে না, আপনি তো ইসে দিতেছেন, আপনি তো ইউটিউবে দিচ্ছেন, তাহলে তো সবাই ঢুকবে না ওর অ্যাকাউন্টে, ঠিক আছে? তো দেন হচ্ছে যে আচ্ছা এটা ইউটিউবে দেওয়া লাগবে না, এটা তুমি ড্রাইভে আপলোড দিয়া ওই অল দিয়ে দিও। দেন সাইন আপে ক্লিক করবা, তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করবা, ঠিক আছে? এবার দেখো যেখানে গেছে যে মারিয়া খান বুশরায় একটা ইমেল গেছে ভেরিফাই করার জন্য। সিম্পল তুমি এখানে যাবা, একটু মনে করো যেখানে ক্লিক করবা, এই 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 আয়নাকা মারিয়া খান বুশরা @gmail.com। আচ্ছা যদি মেইল যদি না আসে দেখবা যে স্প্যামে চেক দিবা। স্প্যামে যদি না আসে দেন হচ্ছে যে তুমি আবার রিসেন্ট ইমেইলে ক্লিক করবা, যে রিসেন্ট ইমেইল যদি মেইল যদি না আসে। এবার দেখো মেইল আসছে, এই দেখো। তো সুন্দর মতো এই যে তোমার যে কিউআর আসলো, সুন্দর মতো এখান থেকে মেইল কি করবা, কনফার্ম করবা। আমি আবার বলি যে কিউআর থেকে আরেকটা কাজ করতে পারো। কিউআরকে ধরো তুমি আপওয়ার্কে অ্যাপ্রুভ পাইলে না, ফাইবারে অ্যাপ্রুভ পাইলে না, তাহলে কি করবে, কিউআরকে অ্যাকাউন্ট খুললাম, বাইরে থেকে ক্লায়েন্ট আমরা হান্ট করবো। ভাই আমাদের অনেক ওয়েস আছে হাতে, এখন কিন্তু পারো যে বাইরে থেকে ক্লায়েন্ট কেমনে হান্ট করবো। তোমার কাছে আমি এই ডেটাও দিয়ে দেবো যে বাইরে তুমি কাদের কাছে ওয়েবসাইট বেচবা, মানে যা কাদের ওয়েবসাইট লাগবে তাদের ইমেলগুলো আমরা কালেক্ট করবো। এখন বলতে পারো যে এটাও কেমনে কালেক্ট করবো।
প্রত্যেকটা অনেক সিস্টেমেটিক হয়ে আছে, ঠিক আছে। যারা যে আমার বললাম কি যেই দুইটা মেয়ে নিব আসতে, যেই দুইটা মেয়ে নিব ওরে পুরো আমি এককালে প্রফেশনাল বানাই দেবো ওই দুটারে। কারণ কি ওই দুটাই বাকি 20 জনে টানবে, কথা কি বুঝতে পারছো? বাকি 20 জনের স্বাবলম্বী করবে। একটা মেয়ে যদি তো হইতে পারে তাইলে আমার মনে করো যে কাহিনী হয়ে যেতেছে, যে ওই একটা মেয়ে কি করতে পারবে বাকি টিমটারে পুরো টাইনে নিয়ে যাবে। কিন্তু আমি আবারও বলি যে মার্কেট প্লেসে কাজ করতে হইলে, যে কোনো জায়গায় কাজ এখন প্রফেশনালিজমে কাজ করতে হইলে তোমার ওয়েবসাইট মাস্ট কি থাকতেই হবে, ঠিক আছে। তারপরে যে পারবা না ওইটা না, পারবা। একটা মানুষ ধরো যে কথার কথা যে 2 মাসে পারলো, তুমি পারবা হচ্ছে 6 মাসে। এটা তোমার ইচ্ছা ভাই, তুমি কিভাবে কি করবা। বাট আমি বলছি লাগবে যে নেবা আর যে না নেবা কি নাই, কোনো প্রেশারাইজ কি নাই। হ্যাঁ, ওয়েবসাইট আপনার নিজেরাই তৈরি করবেন, তা কে তৈরি করবে? আপনাদের ওয়েবসাইট কে তৈরি করবে? আপনারা নিজেই তৈরি করতে হইবে। আচ্ছা এবার দেখো, মারিয়া খান বুস্টার ইউজার নেম, তোমাদের ওয়েবসাইট কারা তৈরি করবে? খালি ডোমেন অ্যান্ড হোস্টিংস, এটা তুমি যেখান দিয়ে নাও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ডোমেন অ্যান্ড হোস্টিং তুমি যেখান দিয়ে পারো সেখান দিয়ে নাও, ঠিক আছে। ইভেন তুমি যদি চাও তুমি আমার মাধ্যমেও নিতে পারো। আর এটা হয়েছে যে আপ টু ইউ, তুমি কিভাবে নেবা না নেবা। ডোমেন অ্যান্ড হোস্টিংয়ে তোমার টোটাল মিলাইয়া প্রাইস পরে এটা দেখতে হবে, কারণ হচ্ছে আমার নিজের সার্ভার আছে, তো ওই সার্ভার ওয়াইজ তোমার হিসাব করে একটা বের করতে হবে, ঠিক আছে। যাই হোক, আমার নিজের সার্ভার আছে বলতে যে আমার সার্ভারে 150টা ডোমেন কানেক্টেড আছে, কথাটা বুঝছো? তো আমি একটা ইকোনমি প্যাকেজ তারপর বিজনেস প্যাকেজ নিয়ে নিছি, সো ওইটা দিয়ে আমার চলে যায়। আচ্ছা, এখানে দেখো ইউজার নেম আসছে, কোনো সংখ্যা টংখ্যা আসছে, এরকম একটা ইউজার নেম থাকতে হবে। যদি না থাকে তাহলে তোমার ইউজার নেমটা সুন্দর মতো শর্টকাটে বানাইতে হবে। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটা থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা পাসওয়ার্ড দেবা, আর ওই পাসওয়ার্ডটা কি করবা? কনফার্ম করবা। পাসওয়ার্ডটা কি করবা? কনফার্ম করবা। তো কনফার্ম করার জন্য পাসওয়ার্ডটা তো যে সেভ করে লইলে আগে, পরে কনফার্ম করার জন্য কি জাস্ট খালি এখানে যাইয়া, জাস্ট খালি বা এখানে যাই কি করবা, যে এখান থেকে যাইয়া পিন কত জানো? 1063। এখান থেকে কপি করবা, কপি করার পরে দেন হচ্ছে এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আছে লিঙ্ক ইওর ফোন নাম্বার, এখানে ক্লিক করবা। লিঙ্ক ইওর ফোন নাম্বারে ক্লিক করার পরে ফোন নাম্বার কি ইউএসএ? বাংলাদেশ। সো এই যে ধরো যে এখান থেকে বাংলাদেশে যাবে, তো বাংলাদেশ দিলা, তুমি ধরো যেখানে লেখলো তোমার নাম্বার বলো। হ্যাঁ, তারপর এই নাম্বারটা তোমার নামে রেজিস্ট্রেশন থাকতে হবে। কেন? এটা কার নামে রেজিস্ট্রেশন? তাহলে তো আর ভালো, সমস্যা নেই। তোমার নাম্বার দিলে তো ভালো, এখানে তোমার কেউ কল দেবে না। বলো যে নাম্বারটা তোমাদের সবসময় থাকে। না না না, এটা তো ফোন নাম্বার। বলো 017 688 199 79, ঠিক আছে। কোড কও। কল ধরো, কলের ভিতরে কোড কইবে। কোড বলতে আছে করদ কেমনটা করে। আচ্ছা কল নাম্বার আইসে, কোন নাম্বার? ওই নাম্বারটা কও, নাম্বারটা বল। কল আইসে কোন নাম্বার দিয়া? হ্যাঁ, না না না, এটা আচ্ছা এদিকে দাও। তোমার কলে তোমার কোড বইলে দেয়, ঠিক আছে। বা আর এই মাথার এত সুন্দর ছবি তুলছে কবে? না, ঘুরান যাইবে না, একটু পরপরই ছবি তুলবে।
কি বলে সালামটা দিয়ে বলো ওটা Use the next code for verification. 1957. 1957 ঠিক আছে 1957. বাস কানেক্টেড তোমার ফোনে একটা কল আসবে কলে বলে দেবে যে এই হ্যাঁ বাস এই গানটা আবার এখনও সারা লাগছে হ্যাঁ বাবা মুখস্থ হয়ে পড়ছে তাই এটা একটু গাইয়ে শোনা লাগে না আচ্ছা তার মানে তোমার অ্যাকাউন্ট হয়ে গেছে তার মানে তোমার অ্যাকাউন্ট কি হয়েছে হয়ে গেছে এখন কি করবা তুমি এই যে দেখো ওটা আমি পাসওয়ার্ড আর দেওয়া লাগবে না পাসওয়ার্ডটা আমি একবার দিছি এটা আর কি দেওয়ার দরকার নাই এখন হচ্ছে এই দেখো ইওর প্রোফাইল লিঙ্ক এখানে একটা অপশন আছে কি ইওর প্রোফাইল লিঙ্ক এইখানে তুমি ক্লিক করবা বুঝতে পারছো এদিকে এদিকে দেখো হ্যাঁ হ্যাঁ এখন আস্তে আমি এই ব্যাপারটা টোটালটা কিন্তু শেষ করতে যাচ্ছি তোমার একটা করণীয় হয়েছে কি যেন নাম মারিয়া খান সবাইকে একটা শিট দিয়ে দেবা আচ্ছা আমি শিটটা বানাই দিচ্ছি শিটটা থাকবে হয়েছে তোমার নাম থাকবে তারপর হচ্ছে কেওয়ার প্রোফাইল লিঙ্ক তোমার নাম দেবা কেওয়ার প্রোফাইল লিঙ্ক দেবা ঠিক আছে কেন এই কেওয়ার্কের অ্যাকাউন্টটা আমি আইসপি ডিভিশনে পাঠাই দেব বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ তোমাদের হ্যাঁ আমরা শিটটা ইজিলি বানা গুগল শিটে যাইয়া হ্যাঁ কই মাতারি ছবি কই তোমার ও তুমিও যাবা যাও তুমি কলেজ যাবো কোন কলেজ বিএমএ তো আল্লাহকে তো একলাকে বৈশাল যেতে পারতাম ইমেজ এসইও শিখাইছিলাম ইমেজ এসইও আমি শিখাইছি ইমেজ এসইও আচ্ছা যাই হোক তারপর আচ্ছা ঠিক আছে ওকে আমি ই করতেছি ধরো যে ওই মাতারির ছবি কই ছবি কই ডাউনলোড ও ডাউনলোডস এই দিয়ে একটা কিউট ছবি আছে হ্যাঁ এটারে দেখো এটা আছে কিসে পিএনজি ফরম্যাট এটা আসলে কিসে পিএনজি ফরম্যাটে তো এই পিএনজি ফরম্যাট জেপিজিতে কনভার্ট করতে হবে কি করতে হবে ও এই যে দাও জেপিজিতে কনভার্ট করা হ্যাঁ এই যে শিখেছি তোকে ইমেজ এসইও তাহলে কি এই যে ইমেজ এসইও কি তোমার ইমেজটা হবে তোমার নিজের প্রফেশনাল নামে মারিয়া খান বুশরা দেন এটার ভিতরে ক্লিক করবে কারণ হচ্ছে যে এটা তোমার গুগলে আসবে দাঁড়াও দেখি যে মারিয়া খান বুশরা অলরেডি গুগলে আসার কথা যদি ইমেজ এসইও যদি আমরা কোথাও যদি করিয়া দেই দেখি আর কি দেখি মারিয়া খান বুশরার পিন্টারেস্ট আছে ও বাবা হ্যাঁ হ্যাঁ এটা যদি একটু মানে প্রোফাইলটা যদি একটু গ্রো করতে পারো খুব ভালো হবে বুঝতে পারছো কি হলো পিকনিকের দিন আমাদের তো ইসে বক্স উঠাবো না কোনো আমাকে লঞ্চে তো কোনো বক্স উঠাবো না এই আশপাশের লোকজন সাইজ থাকবো না ছোট বক্স ওই যে ঘুরে গেলে কালকে চার্জ দিতে আসছে না যে বক্স লইয়া কবে চার্জ দিচ্ছ না ওই ভাড়াতে ওকে এদিকে দেখো এদিকে দেখাও
তুমি সুন্দর মতো এই ছবিটা কি বসা দিচ্ছি, এই ছবিটা ব্র্যান্ড হয়ে যাবে, এই ছবিটা কি হয়ে যাবে, ব্র্যান্ড হয়ে যাবে। কেন? এই ছবিটা সব জায়গায় কি করবা, ইউজ করবা। আর এই মাথারির ব্র্যান্ডিং কালার হবে কি, এই পার্পল কালার, বা তোমার মতো করে তুমি একটা কালার পরে সিলেক্ট করে পরে করে দাও। এটা ভিডিওটা পোস্ট করতে আছে আছে এটা কি ওই ডিএস ইমেজেসিও শিখেছিলাম তোরে ভাই। আচ্ছা শিখেছিলেন স্যার আজকে তো শিখে আর এটা তো আউটলাইন বেটা। আমার একটা সবই শিখে হ্যাঁ স্যার আরেকটা শিখান স্যার আজকে অনেক পড়ানো আছে, ঠিক আছে, এখন আবার আরো পড়ানো আছে, একটু ধৈর্য ধরো। আমার মাথা এমনি কাম করতেছে কম। স্যার কি খাবেন কোন আর খাও কি হিসাবে কি মাইটা কেমন? না স্যার আমার মায়ের কই পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা তুমিও ঠান্ডা আমার পেট ঠান্ডা কিন্তু মাথা গরম। স্যার আইস ব্যাগ হয়ে পড়ছে আচ্ছা। কারো বাসায় ছোট বক্স আছে ওরা আমার টেনশন আছে ওরা মানে আপনি ইয়েতে কি ফোনে কি চাবে না না ওটা ব্লুটুথ না, তো ব্লুটুথ ছাড়া ওই কারেন্ট কানেক্ট করতে বহুত আড্ডা দিচ্ছেন, এদিকে সব সব দেখেন, আচ্ছা তো আটাই দিলাম ঠিক আছে। স্যার সোমবার ঠিক এখন তোমার 3টা ইমেজ বানাইতে হবে। তোমার কিউআর খোলার জন্য কি করতে হবে? 3টা ইমেজ। হ্যাঁ 3টা ইমেজ কিভাবে বানাবা? এই যে ধরো যে এই যে এই মাতারির ধরো যে ও বাবা লটারিও আছে দি, লটারি লাগবে তোমার কিন্তু ভাগ্য কইরা গেছে তুমি জীবনে প্রাইজ বেলি প্রাইস পাবো ফার্স্ট প্রাইস তার ফার্স্ট প্রাইজ। তুমি জানো প্রাইস জিনিসটা এমন একটা জিনিস যেভাবে শুনে দেবে। আমার খালু একটা ফার্স্ট ভিউ শুনেছে ফোন এই স্কুটি তো ওই যে খাতা করে আগে এদিক দেখো এই মাইয়াটা নিজের কত কিউট ভাবে ব্র্যান্ডটা করছে, তুমি খেয়াল করছো? এই যে অ্যানা নাম, অ্যানা দেখো ব্র্যান্ডটা কিভাবে করছে, ওর প্রত্যেকটা গিগে দেখো, গিগগুলো দেখো, একটা কালার মেনটেন করছে, ঠিক আছে, একটা কালার মেনটেন করছে। তারপরে মানে সবাই কি দেখো, ইভেন সবার একটা কি আছে, প্রফেশনাল নাম আছে, সবার একটা কি প্রফেশনাল নাম আছে। তো এক সময় দেব অনেক রাজ করছে না, দেবের গান ছাড়া কোনো বিয়ে শাদী হইতো? কোনো বিয়ে শাদী কিন্তু হইতো না। ওই যখন পিকনিক আছে না হ্যাঁ ওদের পিকনিকে তো হইছে আসলে বর্তমানে কোনো গান টান বাইরে হয় না, যেগুলো দিয়ে মনে করে যে সব অনুষ্ঠান উঠেই দেওয়া যায়। আগের কালে গান টান দিয়ে মনে করে যে অনুষ্ঠান কভার হতো। বাংলাদেশি গান এবার ভাইরাল হয়েছে, তাই সবসময় তো খালি ইন্ডিয়া বাংলাদেশি সব গানই ভাইরাল। না না আগে হাসানো আগে দেখছিলাম যে ওই ইন্ডিয়ান আচ্ছা এদিকে দেখো, এদিকে দেখো, হ্যাঁ ও স্টক ইমেজ ইউজ করছে, মেবি ইমেজগুলো লাইসেন্স নেওয়া আছে, এই ইমেজগুলো লাইসেন্স, হ্যাঁ ইমেজগুলো লাইসেন্স নেওয়া আছে, লাইসেন্স নেওয়া যায়। বাংলাদেশের ভিতরে লাইসেন্স বাংলাদেশের হ্যাঁ আছে তো নাচবো না? আচ্ছা এদিকে দেখো যে ও কিভাবে ব্যানারগুলো তৈরি করছে। ধরো ওর একটা ইসে চাই আমি, না ও ই করছে আর কি, লাইসেন্স কিনছে। তো এখান থেকে ধরো যে তুমি ইন্সপাইরেশন নিলা, তুমি কি করলা বলো, ইন্সপাইরেশন নিলা। তো এরকম ধরো যে তোমার প্রায় 5টা 6টা এই 5টা 6টা ইমেজ লাগবে। তো 5টা 6টা ইমেজ লাগবে। এখন তুমি 5টা 6টা ইমেজটা তুমি কীভাবেই করবো, 5টা 6টা ইমেজ তুমি বানাবো হয়েছে, যাবো হয়েছে তোমার প্রিয় কিসে, ক্যানভায়। আচ্ছা এগুলো দেখো, এগুলো কিন্তু লাগবে, এগুলো কিন্তু শিখাইতেছি, পরে কিন্তু আমি আর দেখাবো না, তারপর যদি কানাকাটি করে দিস। আমাদের 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হইতো, ঠিক আছে। তো ওখানে যে নেভির যে অর্কেস্ট্রাটা যারা আছে তারা মনে করে এই গানও হেরা গাইয়ে উড়ে গেলে, তো এত জোস ভয়েস ছিল। হ্যাঁ 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 এখন তো ইউটিউব আসছে বা আসছে, কিন্তু ওই সময় যখন আমাদের আমাদের বিশাল অডিটোরিয়ামে আমরা ওয়েট করতাম। 21শে নভেম্বর কিন্তু আমার ছিল আর্টিদের দিন। 21শে নভেম্বর কি সশস্ত্র বাহিনী দিবস, তো ওইটা ছিল আমাদের একটা মানে যারা যে আর্মি নেভির পোলাপাইন ছিলাম ওরা মনে করো যে এটা একটা ঈদের দিন ছিল। ড্যান্স
এটা যে কিছু লিস্টে ওটা ড্যান্স না, ওটা হচ্ছে কি জানো, আর ওটা ভুলে গেছি কি করে ওটা, তুমি কি এটা কি বিএনসিসি থেকে ছিল? বিএনসিসি না কি জানো এটা জানি কয়, এটা কি জানো অ্যাক্রোবেটিক্স কি জানো একটা কয় এটা। আমার ছোট বোন গেছিল বিএসসি 30 দিনের করি 30 দিনের। আচ্ছা তো ধরো যে তুমি কি বানাবা, আচ্ছা এখান থেকে তুমি এখন তোমার একটা করণীয় কি জানো, যে কেওয়ার্কের ব্যানারের সাইজ কত সেটা বের করা। কথা কি বুঝতে পারছো? কেওয়ার্কে কি করা, ব্যানারের সাইজ বের করা। এখন বের করার একটা ওয়ে আছে, যেহেতু তুমি ওয়েব ডেভেলপার, কন্ট্রোল-শিফট-আই কি ক্লিক করবা, কন্ট্রোল-শিফট-আই দেন হচ্ছে তোমার মনে করো ওই তীর চিহ্নটা ধরবা, কারা ধরবা, তীর এই দিছা তো তীর মারমু এখন তীর চিহ্ন ধরার পরে এখানে দেখো যে লেখা আছে 660 440, মানে 660 হইছে ওয়াইডে অ্যান্ড 440 হইছে হাইটে। বুঝতে পারছো? বুঝছো তো কেওয়ার্কের সাইজ কত বলো? 440। বাস, তা তুমি এখান থেকে কিভাবে নেবা, এটা ক্রিয়েট ডিজাইন দেন হচ্ছে যে তুমি এখানে কি জানো এই গায়েব হয়ে গেল। আচ্ছা গায়েব হয়ে গেলে আমরা কিভাবে, কন্ট্রোল-শিফট-টি, ঠিক আছে, কন্ট্রোল-শিফট-টি। আচ্ছা তো এখন হচ্ছে যে তোমার এই যে এখানে আমরা একটু আবার বের হয়ে যাই, ঠিক আছে, ডিজাইন এটাও বাদ দিয়ে দিই, ক্যানভা লই আবার। কি হয়েছে কি না সত্যি না কে সেকেন্ড তো গান দিছ কই সেকা খাওয়া গান দিস, কত সুন্দর একটা গান দিস। নাচতে স্যার দেখতে এই করতে যাইতে না বল স্যার ওরা অনেক সুন্দর নাচে, বিশ্বাস করবেন। তো এখন আমি কি করতে পারি আমাকে তো দেন ভাই, একটা ইম্পর্টেন্ট ক্লাস চলতেছে। আজকে ইম্পর্টেন্ট ক্লাস লাগেছে, তারপর আজকে যান পিকনিক, তারপর কি লাগে ইম্পর্টেন্ট ক্লাস আচ্ছা এখানে তো একটা অপশন আছে কাস্টম সাইজ, এই চুপ, কাস্টম সাইজ। তো কাস্টম সাইজে এই ওয়াইড কত, 660, অবশ্যই কি পিক্সেল, আরেকটা কি বলো 440, ক্রিয়েট এ নিউ ডিজাইন। এখন আসো আমি কিছু ডিজাইন করা তোমাদের শিখাই যে কিভাবে ব্যানার ডিজাইন করবা। রাইসা কি মাইর খেতে চাও তুমি? মারিয়ার দোষ, নিজেরা যাইছে না কোনো পিকনিকে, তোরা আবার দেখতেছ মাসের নাচ। আচ্ছা আমাদের এই পিকনিকের অ্যারেঞ্জমেন্ট কিন্তু বারবার বলছি কারা করছে, তোমরা, আমি, ঠিক আছে যাবো না, শেষ না, আমি গুড়াগাড়াই। ও তোমার শ্বশুরকে কেন গুড়াগাড়া বললাম, মানে আমি গুড়াগাড়া, এটা তোমার শ্বশুরকে কেন বললাম, বিকজ অফ সে আসলে বুঝতে পারতেছিল না যে পড়াশোনা অ্যান্ড এই মানে সে বলতেছে যে টাকাগুলো কাজ করবা কার দ্বারে, কাজ করতে এটা অনলাইন, হ্যাঁ এইটা টাকা পাঠাবে কই, টাকা পাঠাবে ব্যাংকে, তো ব্যাংক নাম্বার আবার হেলে দিবে কিনা, মানে প্রচুর করছে। এগুলো আমারে কোশ্চেন না করে তুমি একটা ইউটিউব ভিডিও ছেড়ে দেখাইতা। দেখ এই বলছি স্যার, বলা চলা কত আর সত্যি কথা বলতে কি যে বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেছে, এগুলো শুনে মানুষ মনে করে বাট পারি, ঠিক আছে। কি রে ভাই শ্বশুর গায়েব করে দিতেছে কেটা? না স্যার মানে সে হলো এই মানে বাহির থেকে যে আমার হাজবেন্ড টাকা পাঠায় ব্যাংকে, সেটাও কেমনে আসে মাঝে মাঝে সেটা নিয়েও চিন্তা করে, কয় এখন কেমনে ইয়ে হয় ওইটা তো বুঝো না, এটা তো ভালো। আচ্ছা এদিকে দেখো, আচ্ছা একটু এদিকে দেখ কি অবস্থা ভাই, কই আমি তো একটু বললাম সে তো বুঝে গেল, তা আর কি নানা কইবে না স্যার এমনি ভালো, কিন্তু মানে বুঝাতে গেলে তখন ঠান্ডা তো ওই যে মরবেই গেছে, লাগে না ইয়া রাইসারে লাগে বুঝাইতে গেলে, রাইসা অস্থির, রাইসারে যদি আমরা শ্বশুর যদি বুঝাই দেন, ঠিক আছে আমি শিওর হে হার মানবে। আরে আমি তো হয়ে গেছে আই ভাই আমার লোক মেলায় রই গেছিল ওই দিন মানে পাই না
আপনি মেলায় হারাই গেছিলেন? মেলায় হারিয়ে যাওয়া ছোট বোন কুলফি হাতে নিয়ে চলে গেল আর আসে না। আমরা তো পরে আইসা বসলে আচ্ছা দেখো এটার পিছনে এই চুপ এই আমার মারমু কিন্তু এটা একটা সত্যি কথা কইছে, কারণ হচ্ছে যে সময় যায়, আমার সময় খুবই কম। আচ্ছা এবার দেখো যে আমরা ব্যাকগ্রাউন্ডে এরকম কিছু ইমেজ টাইপের কিছু দেবো, তো এরকম টাইপ ইমেজ টাইপের কিছু যদি দেই তাহলে কি করণীয়? এটা করণীয় হচ্ছে যে তুমি সিম্পল ধরো যে আমি এই ট্রিক্সগুলো শিখাই দিয়েছি, এটা ঘরে বই অ্যাপ্লাই করবা। যাবা হয়েছে বিহান্সে, ও বিহান্সে অ্যাকাউন্ট খোঁজো মাতারিরা, বিহান্সে দ্রুত অ্যাকাউন্ট খোলো। হ্যাঁ বিহান্স না এখন না, উফ খালি চাচ্ছে মাইন্ডে। বিহান্সে অ্যাকাউন্ট করবা প্রত্যেক ডিজাইনারের জন্য। বিহান্সে হ্যাঁ অ্যাকাউন্ট করছে, কাউকে গিগ দেবা না? এদিকে আমরা পোর্টফোলিও দিব, দেখাবো কিভাবে পোর্টফোলিও করবো। ইমেজ করে মানে আপনার ধরেন একটা ওয়েবসাইট বানাইছে, ওটা ইমেজ করে দেন এখানে পোস্ট দিবেন, নক দিবেন। হ্যাঁ আচ্ছা এদিকে দেখো ধরো যে ইউএক্স ইউআই, ঠিক আছে ওএক্স ইউআই ওয়েব, এই এরা সুস্থ নাই কেন? এরা একটা গান একটা না সাড়ে টাকা নাকি বান্ধবীরা কতক্ষণ ওসারে আমার মায়ের তো মাঝে মাঝে তো ভালো মতো দুটো কথা বলতে পারো না, তো লগে দেখতেছিল কথা মায়ের খালিতে খাওয়ার যোগ্যতা আচ্ছা এদিকে দেখো সিম্পল ধরো যে এখানে ঢুক, পোলাপাইনের এত হাউস। আর তো দরাজের সময় খাবা, এই সময় কানতে কানতে আবার না আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, আমার এটা হয়েছে ওটা হয়েছে। সি 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 হারপাওয়ারের মেয়েদের এই অবস্থা। আচ্ছা এদিকে তাকাও, এই অতিরিক্ত যে যার জায়গায় বসে যাও, বকাঝকা খাইও না। হ্যাঁ এবার এদিকে তাকাও যে আমরা ইমেজটা কি করব, সেভ করব কিভাবে? রাইট বাটনে ক্লিক করতে পারো, অথবা তুমি ধরো যে হ্যাঁ এই ইমেজটাকে নেওয়ার জন্য তোমার করণীয় কি? তুমি একটা স্ক্রিনশট তুলবা, স্ক্রিনশট এইভাবে তুলবা, এই যে স্ক্রিনশটের এই যে ধরো সুন্দর মতো। এই দিকে তাকাও, আচ্ছা দাঁড়াও এদিকে, হ্যাঁ স্ক্রিনশট তুলবা প্রত্যেকটা, এই যে তো এ ধরো যে তুমি এই জিনিসটা স্ক্রিনশট তুলবা, এই যে এই জিনিসটা। তো এই স্ক্রিনশটটা কীভাবে তুলবা? সিম্পল এই যে পিআরটি, ঠিক আছে? তো তুমি ধরো যে এইটার একটা স্ক্রিনশট তুললা, ধরো যে এই ওয়েবসাইটের একটা স্ক্রিনশট তুললা। আচ্ছা বিহান্স দিয়ে আমরা না নেই, আমাকে আর একটা ট্রিক্স আছে, এটা যদি আমার পার্সোনাল ট্রিক্স, ঠিক আছে? বিহান্স দিয়ে আমরা নেব না। এদিকে দেখো থিম ফরেস্টে যাবা, একটু জটিল আছে তাকাও, থিম ফরেস্টে যাবা, থিম ফরেস্টে যাওয়ার পর এখানে যাবা, যাওয়ার পর এখানে সার্চ দেবা হচ্ছে ধরো যে সার্চ দেবা কি, সার্চ কি দিমু আপনি জানেন?
ধরো একটা ই-কমার্স সাইটই দিলা বা একটা থিম হইলো যে ফ্ল্যাট সাম, ঠিক আছে, বা এখানে তুমি সার্চ দিলা যে ব্লগ ওয়েবসাইট, বা এই তোমার যদি তুমি তো এরকম ফ্ল্যাট সাম জানো না, তুমি যদি সিম্পল এখানে কি করবে ওয়ার্ডপ্রেস যাওয়ার পর ওই যে ওয়ার্ডপ্রেসে দেখো এখানে যাওয়ার পর তারপর কি ব্লগ অ্যান্ড ম্যাগাজিনে ক্লিক করবা। ব্লগ অ্যান্ড ম্যাগাজিনে ক্লিক করার পরে তুমি এখান থেকে যে কোনো একটা সাইটের মানে সুন্দর দেখে সাইটে ঢুকে যাবা। তো ধরো যে এই জেন্টো সাইটটা ধরো যে মোটামুটি আমার ভালো লাগছে, এটির ভিতরে ঢুকবা। ঢোকার পরে তারপর কি লাইভ প্রিভিউতে ক্লিক করবা। কিসে ক্লিক করবা? লাইভ প্রিভিউ। এই লাইভ প্রিভিউতে আসার পরে দেন হচ্ছে দেখবা যেখানে অনেকগুলো ডেমো আছে, দেখো অনেকগুলো কি আছে। তো এই ধরো যে সুইট ডেমোগুলো আমার কাছে আমার একটু ভালো লাগতেছে, সুইট এগুলো ভিউ ডেমোতে ক্লিক করো, ঠিক আছে। এই ভিউ ডেমোতে কি করো, এখন হয়েছে যে মানে ধরো যে তুমি ফুল পেজটার স্ক্রিনশট তুলবা, ঠিক আছে। সো ফুল পেজের স্ক্রিনশট তোলার জন্য কি করতে হবে, এই যে গো ফুল পেজ। হ্যাঁ এটা কিন্তু তোমরা কিন্তু করতে পারবা, কি কথা, এটা কিন্তু করতে পারবা, একটু ভাবো। হ্যাঁ রে বেটা, তোমরা এই যে এটা কিন্তু করতেছে তোমার ওই যে ইসের মাধ্যমে, হ্যাঁ অ্যানিমেশন দিয়ে, অ্যান্ড হচ্ছে তোমার বর্ডার রেডিয়াসটা মানে বারবার খালি এরকম ঘুরে দিয়ে আছে। তো অ্যানিমেশন দিয়ে তুমি এত পার্সেন্টেজে এটা হবে, হ্যাঁ অটোমেটিক ঘুরছে এরকম, দেখছো এরকম এটা এরকম করে তুমি ইজিলি করতে পারবে, একটু বুদ্ধি খাটাইলে পারবা। কথা কি বুঝছো? তো এখন হচ্ছে তুমি সিম্পল এই যে দেখো এখানে গো ফুল, আমাদের এই এক্সটেনশনের নাম তো তোমরা জানো আছে না? তো এটা ক্লিক করলে কি হইবে, দেখবা যে ওকে দিয়ে দাও, এখানে ওকে দিয়ে দেবা, অ্যালাউ দিয়ে দেবা। এখন আবার অ্যালাউ দেওয়ার পর দেন সেখানে ক্লিক করো, দেখো যে খাই করতে করতে কি প্রত্যেকটা স্ক্রিনশট এই দাও, প্রত্যেক পুরো ওয়েবসাইটের স্ক্রিনশটটা কি ও এই দাও, পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট কি। এই ছোটবেলায় এত জিনিস তোকে শিখাইছি, এই যে ভুলে গেছো। এই যে ক্যামেরার নামটাই, এটার নাম হচ্ছে গো ফুল পেজ। তো গো ফুল পেজ যেটা আছে এটা হচ্ছে যে তোমার একটা ল্যাপটপ দাও যেটা গো ফুল পেজ নাই। আসলে আমি যে সময় শিখাই ওই সময় পোলাপাইন নেই। আচ্ছা এবার দেখো, আচ্ছা দেখো এটা তুমি বানাইছো, দেখো তো বানানোর পরে এখন তুমি এটা কিভাবে ডিজাইন করবা, এদিকে দেখো। আমার ক্লাসের ভিতর কথা বললে কিন্তু সিরিয়াসলি আমি দাঁড়া করে রাখবো, ধৈর্য একটা লিমিট আছে। কোনো মোবাইল রাখো, কি দাও। আচ্ছা এদিকে দেখো যে আপলোডসে ক্লিক করবো, আপলোডসে তুমি ক্লিক করবা কি ওই যে তোমার যে ইটা আপলোড হয়েছে, দেখো কিভাবে আমরা পোর্টফোলিওটা বানাই। ও প্রথমে তোমার নামে একটা লোগো বানাবা, প্রথমে তোমার নামে একটা কি করবা, লোগো বানাবা। ক্যানভায় যাবা, ওটা বানাইছি। আচ্ছা তো লোগোটা আর জবাদারি করো না, নিজের নামে এটা কি থাকবে, লোগো থাকবে। তো এখন দেখো যে এরকম আপলোড ফাইলস, ডাউনলোড যেটা করছি ওটা কি আইবে না, ডাউনলোড কই করছি, এই তো ডাউনলোড করবা পিএনজিতে। ডাউনলোড কিসে করবা, পিএনজি। দেন হচ্ছে যে এখানে যাবা, যাওয়ার পরে হচ্ছে আপলোড ফাইলে ক্লিক করবা। হ্যাঁ পিএনজিতে ডাউনলোড করবো, একটু ওয়েট করো। মানে আমরা চাচ্ছি যে এরকম কিছু একটা বানাইতে। এ মাথারি কি ল্যাপটপটা একটু মোছো না, কি মোছো? তো এরকম মনে করো যে দিল চার্জ আছে, ঠিক আছে। তো এখন করণীয় হচ্ছে এরকম দুইটা ইমেজ নেবা,
কেন দুটো ইমেজ নেবে সেটা আমি বলতে এসেছি। হ্যাঁ সেম দুটো ইমেজ নেবে, এটা ট্রিক্স ডিজাইনের টেকনিক। ধরো যে এরকম দুটো ইমেজ নিলাম, তো কি করবা, সিম্পল এইটা ধইরা, ধরো যে এটা ধইরা তুমি এটারে, হ্যাঁ এটারে ধরো যে এরকম বড় করবা, এই যে এটা আর উপর দিয়ে মনে করো যে একটু কাটতে দাও, কারণ কি ওই যে কালো যে জায়গাটা আছে ওইটা কি দরকার নাই, ওই কালোটার জায়গাটা কি দরকার নাই। তারপরে হচ্ছে যে তোমার এটারে মনে করো যে একটু নামাও, দেন হচ্ছে যে তোমার এটারে ধইরা নিচ দিয়ে, মানে বুঝতে পারছো, এটা একটু উপর, এটা একটু উপর দিয়ে করবা আর এটা কি নিচ দিয়ে করবা। এখন একটা জিনিস খেয়াল করো যে এইটার সামনেটার উপরে পিছনেরটা আসছে, ব্যাপারটা ভালো দেখায় না, ব্যাপারটা কি ভালো দেখায়? তো এটার পিছনে পাঠিয়ে দেবা কেমনে, এটারে রাইট বাটনে ক্লিক করবা, ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে থাকবে হচ্ছে কি লেয়ার, কি থাকবে লেয়ার, সেন্ড ব্যাকওয়ার্ড বা সেন্ড টু ব্যাক, এখানে ক্লিক করবা। বাস ক্লিক করার পরে দেখছো যে এটা সামনে এসেছে আর এটা কি হয়েছে পিছনে গেছে। বাস এরকম একটা ডিজাইন তুমি কি বানাইছো, এরকম একটা ডিজাইন কি তুমি। এখন তোমার কিন্তু কপিরাইট ধরবে, তোমার যাতে কপিরাইট না ধরে এই জন্য করণীয় হয়েছে এই জায়গায় তোমার লোগোটা কি করবা, চেঞ্জ করে দেবা। লোগোটা কি করবা, তো লোগোটা চেঞ্জ করার জন্য তোমার করণীয় হয়েছে এরকম বানাবা, এরকম প্রথমে এরকম বানাবা পোর্টফোলিওর জন্য, প্রথমে এরকম বানাবা কিসের জন্য, পোর্টফোলিওর জন্য। কি জন্য বানাবা, মানে বলবো যে এই ওয়েবসাইট তুমি বানাতে পারো, ঠিক আছে। জাস্ট কি করবো জানো, এখানে এসে লোগোটা চেঞ্জ করে দেবা। কেমন লোগোটা চেঞ্জ করবা, এই যে ধরো যে এখানে একটু জুম করে নেবা, জুম করার পরে দেন হচ্ছে যে তুমি এই আপলোড ফাইলসে যাবে। লোগো কই মাতারি, তোমার লোগো নাই, কি অবস্থা। তো ধরো যে ক্রিয়েট এ ডিজাইন, দেন হচ্ছে যে লোগোতে ক্লিক করবা, ঠিক আছে। তো ধরো যে মারিয়ার নামে একটা লোগো বানাই। আচ্ছা ক্যানভা প্রো তোমরা যদি কেনো এটা কিন্তু ভালো হবে, ক্যানভা প্রোর দাম বেশি না, মাত্র 50 টাকা। হ্যাঁ কেনলে সুন্দর মতো আগে সিআরের কাছে টাকা জমা দেবা 50 টাকা, ঠিক আছে। সিআরের বিকাশে 50 টাকা করে পাঠাবা, সিআর ইমেলগুলো কালেক্ট করবা, সেটা আমি জানি না। হ্যাঁ 1 বছর, ঠিক আছে, 1 বছরের জন্য। ধরো যে 1 মাসের জন্য হইবে, উদাহরণস্বরূপ ধরি আর কি, তাও তোমাকে রিনিউ করে দেওয়া হইবে, তাও তোমার কি করা হইবে, রিনিউ করে দেওয়া হবে 1 বছরের জন্য, ঠিক আছে। ক্যানভা প্রোর দাম কত, 50 টাকা। মারিয়া, মারিয়ার নামে কি লোগো বানানো যায়, থাক এটা লোগো বানাই, এরকম করো কে, না ইলাস্ট্রেটর লাগবে না। এদিকে চাও, ওই লোগোটা ফ্যাশন লোগো দেখায়, বাট তোমার লোগোটা বানাতে হবে টেক বুঝাইবে। কিরকম বুঝাবে, টেক বুঝাবে, হ্যাঁ। তো এখানে লিখবা ওকে। দেখো এখানে দিলাম যে মারিয়া খান, খান গোষ্ঠী কি খালি একটা আছো, আর আছে ওই যে তানিয়া খান, আর কই, আর কেউ নাই খান, এরা হয়েছে আমাকে গোষ্ঠী, এজন্যই এত প্রেম। হ্যাঁ কে
খান বংশের লোকজন আমি মোটা দিয়েছি আমি আল্লাহ। কে লাখির কি হয়েছে? তুমি খান বংশে চলে গেছো কেন? সো মারিয়া খান বুশরা মানে এই নাম একটা লোগো বানাইলাম। ওমা মা এটা একটা কালার দিই বাস। এবার একটু জোস জোস লাগে না, সুন্দর লাগে না? এখন ক্যানভা প্রো না থাকলে তুমি ধরা খাই যাবা কিসে? ক্যানভা প্রো না থাকলে তুমি ধরা খাবা যে তোমার ওই যে কি কয় ওটারে মানে ব্যাক, হ্যাঁ তুমি ট্রান্সপারেন্ট পাবা না। ঠিক আছে, এটা কি, এটা একটা ধরা খাই যাবা। আমি আবার বলি কাজের জন্য অনেক টুলস তোমার কেনা লাগতে পারে, যেমন আমি চ্যাটজিপিটি কিনি, আমি মিডজার্নি কিনি। ঠিক আছে, কেন? কাজের ক্ষেত্রে তোমার লাগবে। ঠিক আছে, এগুলো তোমার কাজ করলে করার মতো করবা, না করলে চুপচাপ থাকবা, না করলে ফ্রিতে যতটুকু যা করা যায় উপরে উপরে করো। কাজ করলে কি করতে হইবে? করার মতো করতে হইবে। আচ্ছা এবার দেখ, তবে কোড কেউ ছাইরো না। আমি আবারও বলি কি, কোড ছাইরো না। ওয়ার্ডপ্রেস শিখাইলে ওয়ার্ডপ্রেসটা শেখো, কারণ সবাই মার্কেটিং করার দরকার নেই, অল্প কিছু পোলাপেন মার্কেটিং করুক, মানে তোমরা কাজ বাজ জানি, তোমরা কাজ বাজ করো, শেখানো উচিত। বাট আমি বারবার বলছি, আমি এই ক্লাসে কি ফ্লেক্সিবিলিটি পাইছি? আমাকে এখানে কি ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে? আমি আমার ক্লাস নিয়ন্ত্রণই করতে পারি এখন। নিয়ন্ত্রণ সেটা কোনো বড় কথা না। একটা মানুষের সাথে অনেকদিন থাকার পরে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, তোমাকে লাগে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, এটা অন্য ইস্যু। কিন্তু শুরুর দিকে যে নিয়ন্ত্রণ সেটা আমি করতে পারি না। ওকে ডাউনলোডে ক্লিক করবো, দেন হচ্ছে যে এটা তুমি ওই যে ডাউনলোড করে ফেলাবে এখান থেকে। বাস লোগো কিভাবে বানাবো এটাকে আমাকে বুঝতে পারছি। এই দাও ভাই, মারিয়ার জন্য আমরা একটা কি কিউট লোগো বানাইছি, পিএনজি। বাট এটা ট্রান্সপারেন্ট হবে না, কারণ কি? কারণ হচ্ছে যে এটা প্রো না। এটা কি না? প্রো না। প্রোর জন্য কি হবে? ট্রান্সপারেন্ট হবে। আর না থাকলে কি রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে? হ্যাঁ এই কাজটা তোমরা করতে পারো। হ্যাঁ 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 তুমি এই কাজটা করতে পারো, বাট এটা রিমুভ বিজি অনেক সময় আচ্ছা আচ্ছা দেয়। আচ্ছা দেখ দেখ যা করি দেখি কি হয়। হ্যাঁ তুমি রিমুভ বিজি দিয়া টুক করে রাখি হয়েছে। হ্যাঁ ধরো যে এটা তুমি করলো, এখন করার পরে কি, এই দেখো এখানে একটা লোগো আছে, নাম হচ্ছে জেন্টো। এই জেন্টোরে সরাইয়া তুমি এনে দেবা হয়েছে মেন্টো। মেন্টোকে মারিয়া। ঠিক আছে, মেন্টোকে মারিয়া। তো এখানে আপলোড ফাইলে ক্লিক করবা, এই যে মারিয়া খান, মারিয়া খানে ক্লিক করলাম, লোগোটা ডাউনলোড হোক। এখানে লোগোটা দেওয়ার সিস্টেম আছে, একটা ওয়ে আছে। তো একটা চোরা বুদ্ধি হয়েছে কি, যেহেতু আমরা চোরামি করতেছি, তো চোরামি বুদ্ধি কি, চোরামি বুদ্ধি হচ্ছে এই যে এলিমেন্টসে ক্লিক করবা, এই আসতে চুরি করবে কিন্তু কোনো শব্দ হইবে না। এই যে শেপে ক্লিক করবা, শেপে ক্লিক করার পর এটারে সোডো করবা, তারপর এটা নেওয়ার পরে তারপর এটারে আরও সোডো করবা, সোডো করার পরে এটারে আরও ধরবা, এই যেটা ধইরা টাইনে উঠাবা, উঠানোর পরে কী করবা, এটারে আরও সোডো করবা, সোডো করার পরে এই লাইন অনুযায়ী এটারে কী করবা, ঢাইকা দেবা। কী করবা, এই মাতারিরে এই লোগোরে বোরখা পরাই দেবা, এই লোগোরে কী করে দেবা, বোরখা পরাই দেবা। তো এইটা করার পর এখন কইতে পারো এ আসতে অনেক আড্ডা দিছো। সো এখন এই শোনো, এটার লাগে এটা মিলানোর একটা টেকনিক আছে। টেকনিকটা কি, যে সিম্পল, এই যে এখানে কালারে ক্লিক করবে, কিছু ক্লিক করবা, হ্যাঁ কালারে ক্লিক করবে। কালারে ক্লিক করার পরে এখান থেকে দেখবা যে এই যে অ্যাড নিউ কালারে ক্লিক করার পরে তুমি দেখবা যে এখানে একটা কলমের নাম চিহ্ন আছে, পিকে কালার। কিসের নাম চিহ্ন আছে? এই এটা জটিল ফাজিল ভাই, এদিক দেখাও কলমের নাম। ও গ্রেট গ্রেট, সুন্দর। আচ্ছা ঠিক আছে, তখন কি করবে, এটা যদি তুমি সাদা যদি একটা টোকা দাও, এই বান্দা কি হয়ে যাবে, এই বান্দা মিশা যাইবে। দেখছো চলে গেছে, গায়েব হয়ে গেছে, দেখছো? আর দেখো না, খেলা আনি শেষ। তোরা
আল্লাহ রাখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এই যে এলিমেন্টস, তারপরে হচ্ছে যে এখান থেকে চতুর্ভুজ নেবা, কি নেবা? চতুর্ভুজের একটা নিলা, ক্লিক, ঠিক আছে? এটা চতুর্ভুজেরটা আইলো, এটা চতুর্ভুজেরটা আসছে, তো এটা ধইরা টাইনা এই তোমার কাছে নিয়ে যাবা। টাইনা কাছে আনবো কেন? তাহলে ওরা ছোটো করতে কন্ট্রোল করতে কি হয়, ইজি হয়। তারপর কি করো, এটারে মনে করো যে ছোটো করো। ভাই আমার ব্যাজে আইসো মানে তোমার মার্কেটিং শেখা লাগবে, আমার ব্যাজে আইসো মানে হচ্ছে যে তোমার ডিজাইন শেখা লাগবে, ঠিক আছে? তোমার অলরাউন্ডার হইতে হইবে। এটারে আরও পিচ্ছি বানাও, এটারে আরও পিচ্ছি বানাও। হ্যাঁ, তারপরে কি, তারপরে কালারে ক্লিক করবা, এই যে এখান থেকে অ্যাড নিউ কালারে ক্লিক করবা, পিকে কালারে ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে সাদা আছে না, সাদা ক্লিক করে দেবো, দেখবো যে ও হ্যাঁ বাস দেখা যায় মিশে গেছে, দাও ও কিন্তু গায়েব নাই। কিন্তু এই সময় এই সুযোগই তুমি কি করবা, তোমার লোগোটারে ঢুকাই দেবা। সো এই সুযোগই তুমি কি করবা, ওই যে আপলোডসে যাবা কোথায়, কারণ যা আপলোড করা থাকে কোথায়, আপলোডস, এটা ধইরা এরকম আনবা, আনার পরে এটা এরকম হইলো, তো এটা একটু ছোটো করো, পিচ্ছি করো, অল্টার কন্ট্রোল অল্টার দিয়া ওই যে স্ক্রলিং করলেই পিচ্ছি হয়ে যাবে। এটা তারপর ধইরা এডু করো। দেখছো কেমন আমরা চোরামি করলাম? টিং 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 কও, নাচতে মন চায়? কোথায় যাবা? ও হ্যাঁ, যাও যাও যাও। এটা একটু এই লোগোটা মাঝখানে নেওয়ার চেষ্টা করবো, লোগোটা কিসে নেওয়ার চেষ্টা করবা, মাঝখানে। দেখো এই যে লোগো আছে, মানে হয়েছে কি, এখন হচ্ছে যে তোমার মানে তুমি যে ওয়েবসাইটটা বানাইছো কেমন হইলো, তুমি লোগো বুঝতে পারছো? তারপরে কি খেলা দিকেই শেষ না, কারণ কি তুমি যদি এগুলো যদি চেঞ্জ না করো তোমার কপিরাইট দিবে, তোমার কি দেবে, কপিরাইট দিবে। তো এই জন্য আগে কী করতে হবে, এগুলো চেঞ্জ মেঞ্জ করে কাজবাজ করতে হবে, খেলা দিকেই শেষ না। হ্যাঁ, এদিকে দেখো যে একটা আছে জেন্টো থিম বাই অমুক অমুক লেখা, হ্যাঁ এগুলো সবগুলো তোমার লোগোর লাগে কি করবা, রিপ্লেস করে দেবা। কি করবা, এখানে তুমি লিখবা যে ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই মারিয়া খান, এখানে কি লিখবা, ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই মারিয়া খান। কীভাবে লিখবা, সিম্পল, এটাও তুমি চেঞ্জ করবা, জেন্টোমেন্টো যা আছে সব কি করবা, চেঞ্জ করে দেবে। হ্যাঁ, আমি আবারও দেখাই, এলিমেন্টস, চতুর্ভুজ, এটা টাইন আনবা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটা ধইরা এটা ধরে পিচ্ছি বানাও, তারপরে এটা আরও পিচ্ছি বানাও, পিচ্ছি বানাই এটা দইরা এখানে নিয়ে আসবা। তারপর কি করবা, এই যে কালারে ক্লিক করবা, কালার ক্লিক করার পরে দেন হচ্ছে যে তুমি এখান থেকে এই যে কালার ধরবা, ধরার পরে কলমে ক্লিক করবা, কলমে ক্লিক করার পর তুমি যদি এদিকে ক্লিক করো টুক করে গায়েব, কি হয়ে গেছে, গায়েব। আর এখানে কেমন লাগবে, যে টেক্সটে ক্লিক করবা, কিসে ক্লিক করবা, টেক্সটে ক্লিক করবা। সো এখান থেকে যাবা অ্যাড টেক্সট বক্স, এই যে একটা টেক্সট বক্স থাকবে, তো এখানে তুমি লিখবা যে ডিজাইন অ্যান্ড ডেভেলপ, ডিজাইন লিখে ডিজাইন, হ্যাঁ যে সময় থাকলে করবো কে কি কও কি কও, বৃহস্পতিবার কাহিনী বললে এমন মাইর খাবি, এই মাইর পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত থাকবে, ঠিক আছে? ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই মারিয়া, তুমি তোমার মতো করে কি লেখো। ওমা গেল কই, ও এই দেখছো, তো এটা ধরো একটু বড় করি, চলে বুঝছো, বুঝছো কেমনে চুরি চামারি করবা, কি শিখাইলাম রে, হ্যাঁ হ্যাঁ। তো প্রথমে হচ্ছে যে এরকম পোর্টফোলিওর জন্য এরকম বানাবা হয়েছে 10টা, কটা বানাবা বলো, 10টা, মানে 10টা ওয়েবসাইট নিয়ে 10টা কি পোর্টফোলিওর জন্য কি করবা, বানাবা। এই যে এই ডাউনলোড, কালকে শুক্রবার
ডম এবং হালকা একটু ফাংশনাল লেজুর আছে, এটা কালকে শুক্রবার করাই দেব। হ্যাঁ, তো একটু ওয়েট করো। তোমরা পরিশ্রম করতে পারো না, আগে পরিশ্রম করা শেখো, বলবা না। তোমরা এটা তোমরা একটু সমন্বয় করে করো। কত হাজার হাজার থিম আছে, থিম ফরেস্টে কত থিম আছে দেখবা, থিম ফরেস্টে থিম আছে। গানে আমার মাথা ধরছে গা। এদিক চাও, এই ধরো যে এখানে হাজার হাজার থিম আছে, ঠিক আছে? এখানে কি আছে, লাইক তুমি যদি এখানে লেখো যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এটা সার্চ করো, 18,000 থিম আছে। তোরা 18,000টা বানাবি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 18,000ই না, আরো খেলা আছে। দেখো এই যেদিকে আছে, এদিকে আরো। হ্যাঁ অবশ্যই পরীক্ষা রবিবার। কি স্যার রবিবার আপনার এক্সাম, আপনি কি করবেন? আপনার পরীক্ষা আমি আলাদাভাবে নেব, আলাদাভাবে নেব। ও মাই, কি ভাই তুমি একা পরীক্ষা দেবা? কাকায় খোলে আজকে বাসে বইয়া এমন ঘুম দিছি, টিকিট মিকিট সব পড়ে গেছে। ওরে রিল্যাক্স, আগে মারা দিব, মারা যাওয়ার পরে তারপর রিল্যাক্স করতে যাবো। হ্যাঁ এদিকে তাকাও। এখন দেখো তো তুমি বানাচ্ছো কি, তুমি বানাচ্ছো এই মেয়ের মতো একটা জিনিস বানাচ্ছো, এই তো। তো এটা বানানোর মানে এটা শিখাচ্ছি, তুমি তোমার এই মেয়ের মতো করো বা অন্য অন্য দেখে করো। আচ্ছা আজানটা শেষ হোক। ব্লু কালারের অবয়ব কি বানাবা বলো? ব্লু কালারের অবয়ব। সো এখন হচ্ছে তুমি এখানে ধরো যে ক্লিক করলাম, এখন কারণ হচ্ছে যে এটার আগে ব্লু কালার বানাই। সো কালার নেওয়ার একটা সিস্টেম আছে, সেটা কি, ওইটার নাম কি, কেওয়ার্ড কালার জিলা। এটা ধরবা, ধরার পর তারপরে হ্যান্ড কি কালারটা নিয়ে নেবা, এই যে কালারটা টুক করে নিয়ে নেবা। কপি হয়ে গেছে না? কপি যাওয়ার পর ক্যানভায় যাবা, যাওয়ার পরে তারপর হচ্ছে যে এখানে যাবা, এখানে যাওয়ার পর এই যে কালার কোড আছে, এই কোডের ভিতরে পেস্ট করে দিবা। কালার হয়েছে? কলম, কলম দিয়ে তো আর ওদিকে যেতে পারতেছি না, ওই ট্যাবে যাচ্ছি না, কথা বোঝেন না? ওই ট্যাবে তো আমি যেতে পারতেছি না, ওই ট্যাব দিয়ে আমি কালার জিলে দিয়ে নেই, সমস্যা কি? তারপরে কি, তারপরে এটারে তুমি এই যে দেখো এখানে একটা অপশন আছে, নাম হয়েছে অপাসিটি। ঠিক আছে, দাঁড়া এই অপাসিটিটা মানে এটার ভিতরেই থাকার কথা। অপাসিটি, অপাসিটি এডিটে দেখি। যান, কিন্তু ওই যে মনে রাখেন কোনটা, বুঝছেন? এই যে দেখো এই ট্রান্সপারেন্সি, এটার নাম অপাসিটি না, এটার নাম কি ট্রান্সপারেন্সি। এখানে ক্লিক করে এটারে তুমি বোঝইতো, বুঝতে পারছো? এটারে তুমি এরকম করলা, করার পরে তারপরে ধরো মানে আমি দেখাচ্ছি, তুমি চাইলে অন্য কালার দিয়ে করবা, মানে তুমি তোমার মতো ডিজাইন করবা। আমি দেখাচ্ছি একটা ডিজাইনকে তুমি কিভাবে কপি করতে পারো। এই যে ধরো যে এইভাবে করবা, মানে একটা প্রফেশনাল ডিজাইন বানানো আমি কিন্তু শিখাইতে আসছি। এই কথা কি বোঝো? প্রফেশনাল ডিজাইন বানানো শিখাচ্ছি। লাকি রবিবার কি আসবেন নাকি আসবেন না? কিসের পরীক্ষা? হ্যাঁ দৌড় দৌড়।
আর কালকে কিন্তু অনলাইন ক্লাস আছে। হ্যাঁ আচ্ছা, এটা কি বুঝছো? এটা কেমন করছো এটা তো বুঝছো। লাগলে তুমি আরো একটু ট্রান্সপারেন্সি বাড়াই দাও, মানে যেহেতু ওইটা আর কি যেরকম আছে আর কি, ওইটা যেরকম যেটা বোঝো অল্প অল্প। আচ্ছা সত্যি কথা কইতে গেছে এই ডিজাইন কিন্তু আমিও জানি না, সত্যি কথা কইতে। কিন্তু এটা আমি কেন করতে পারতেছি বলো তো? আমি ডিজাইন সম্পর্কে বুঝি, আইডিয়া আছে, কথা বুঝতে পারছো? এই টুল কিন্তু আমি জানি না, আমি তো তোকাইতেছি কিন্তু খুঁজতে আছি, এদিক যাই ওদিক যাই এদিক যাই, কিন্তু তুমি দেখছো আমিও পারি না। বাট আমি কি বুঝি ডিজাইনগুলো, আমি কি করি ডিজাইনগুলো বুঝি, বুঝতে পারছো? তো এখন ধরো যে এখানে আরো কি আছে, এটা আমরা একটু সাইডে লই যাই। এই যে আই উইল ডিজাইন অ্যান্ড রিডিজাইন, বুঝছোই তো। তো এটাও তুমি এখন কী করবে, এটাও তুমি সিম্পল এখান দিয়ে তুমি ধরো যে এই একটা নাও, তারপর ওই কালারটা কেমন নেবা, কালার জিলা, কার কাছ দিয়ে নেবা, কালার জিলা, এই কালার জিলা থেকে ধরবা। ধরার পরে আমি আবার বলি এই ডিজাইন করবা কয়টা, ডিজাইন মিনিমাম 10টা বানাবা, পোর্টফোলিও বানাবা 10টা, আর 10টা কি ব্যানার বানাবা, 10টা কি বানাবা, পোর্টফোলিও কি, পোর্টফোলিও যে যেরকম করে বানায়, এই যে এই মাতারিও বানাইছে, কই পোর্টফোলিও, আর এই যে পোর্টফোলিও দেখছো দুইটা, মানে ওয়েবসাইটের একটা ফ্রন্ট আর ব্যাক, ওই যে এটার পিছনে যেটা ওইটা ওইটা বানাইলি কি হয়ে যাবে, এই যে এটার পিছনে যেটা ওইটা বানাইলি কি, তার কি ভালোভাবে বুঝাবো আমি? আচ্ছা এটা তো ব্যানার বানানো শিখাচ্ছি, হ্যাঁ এটা ব্যানার বানানো, হ্যাঁ আচ্ছা এই দেখো ব্যানারটা তুমি, তারপর ধরো তুমি এটার ভিতরে কালার কীভাবে দেবে, এটার ভিতরে ঢুকবা, ঢোকার পরে এই যে এখানে ঢুকবে, যেখানে ঢোকার পরে দেন হচ্ছে যে সিলেক্ট কালার, দেখো দেখছো তো এদিকে তুমি এই এলিমেন্টটা সুন্দর মতো রাইখা দাও। তারপরে আরও একটা এলিমেন্ট থাকবে, আর একটা এলিমেন্ট কই জানো, যেটার ভিতরে আর একটা এলিমেন্ট, এই যে সার্ভিস, বুঝতে পারতেছো? মানে আমি ওর মতো করে, ও যেভাবে বানাইছে আমি কি ওর মতো করে হুবহু বানাইতেছি। তো তারপর হচ্ছে যে তোমার এরকম আরও একটা এলিমেন্টস থাকবে, বুঝছো? বোঝো নাই? এই বোঝো কথা কেন না বুঝলেও বোঝো, এত পচা বেলি হয়ে গেছো, 2 দিন বাড়িতে গেছো এরকম পচা হয়ে যাবি। হ্যাঁ চলকাল লাগে। তো এখন ধরো যে তুমি এখানে ওই যে অন্য দিলা যে আই উইল ডিজাইন অর রিডিজাইন সার্ভিস ওয়েবসাইট, তো তুমি এখানে লিখলা যে ধরো যে প্রথমে এই অ্যাড টেক্সট বক্স, ঠিক আছে? তুমি এখানে একটু সাইজ কি করলা, বাড়াইয়ে নিলা, এই তো লেখলা যে আই উইল, আচ্ছা দেন হচ্ছে যে তুমি এটারে বোল্ড করলে, এটা সিলেক্ট করে এই যে বোল্ডে ক্লিক করলে কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। দেন হচ্ছে যে তুমি এরকম করে নিলা, হ্যাঁ নেওয়ার পরে দেন হচ্ছে যে তুমি এক সাইডে ক্লিক করবা, এটার ধইরা টাই না এটার ভিতরে কি নিয়ে আসবে। সাদা কালারটা কেমন যেন আমার কাছে কেমন কেমন যেন লাগতেছে, মানে এটা অরিজিনাল সাদা মনে হইতেছে না। আমি ধরো যে একটা সাদা কালার এখান থেকে নিব, ও না এটা তো অরিজিনাল সাদাই, তাহলে এরকম লাগতেছে কা। আচ্ছা আই উইল, তারপর কি আবার একটা টেক্সট বক্স নেবা, এখানে নেওয়ার পর তারপর নেবে কি ডিজাইন অ্যান্ড রিডিজাইন, এটা তুমি বড় করো, এটা একটু বোল্ড করো। আচ্ছা বোল্ড করার জন্য বা এখান থেকে তুমি সিলেক্ট করে কী করতে হবে, বোল্ডটা কীভাবে করতে হবে, টোটালটা সিলেক্ট করে এভাবে কী করো বোল্ড করো। তারপরে এটার এই যে দেখো নিচে একটা আনটা আছে, এটা দইরা এখানে নিয়ে আসো, আর একটু পিচ্ছি করো যাতে এই এক লাইনের ভিতরে হয়, ও যেরকম করছে ওই রকমভাবে আমরা করবো, ঠিক আছে? এটা যাতে কী হয় এক লাইনের ভিতরে হয়ে যায়, আর একটু পিচ্ছি করলে আমাকে কি হয়ে যাবে, বাস আই উইল
ডিজাইন অ্যান্ড রিডিজাইন কি ওয়ার্ডপ্রেস সার্ভিস ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যাই লেখো যে সার্ভিস অ্যান্ড সার্ভিস ওয়েবসাইট এটা কি করবা বড় করবা অ্যান্ড হচ্ছে যে তুমি এটা কি করবা বোল্টও করবা কি করবা বোল্ট দেন এটা ধইরা বাস এটা কি বুঝতে পারছো দেখো কিন্তু মাপযোগ দিয়া তোমার কিন্তু বুঝাই দিতে আছে ঠিক আছে তো তুমি একটা কি করলা সিম্পল বাটনও কি করতে পারো ক্রিয়েট করতে পারো বা ধরো যে এই লেখাগুলোরে তুমি আমার মতে লেখাগুলোরে ধরো যে এক সাইডে করো এটা আরো আমার মতে আর কি একবার হুবহু যে ওর মতো করা লাগবে ব্যাপারটা কি ওইরকম না তুমি তোমার মতো করে ডিজাইন তোমার যেটা ভালো লাগে তুমি এভাবে কি করতে থাকো তারপরে কি একটা বাটন লাগবে কি লাগবে বলো বাটন এখানে যাবা কি ডিজাইন ক্লাস নিতেছি রে বাবা হ্যাঁ আরো কিছু বাকি আছে তো বাটন নেবা কেমন এটা দেওয়ার বা এটা দইরা সুন্দর মতো এই যে এটা পিচ্ছি বানাবা হ্যাঁ একটু পরে কইতে এসেছি 10টা ব্যানার হ্যাঁ না 10টা ব্যানার 10 রকমের এটা কিসের জন্য এটা জাস্ট তুমি ডিজাইন শিখলা মানে এরকম আরো কিছু প্রোফাইল বের করবা কে ওকে প্রোফাইল বের করতে পারবা না বের করে দেখবা যে ওরা কিভাবে ডিজাইন করছে ওই ডিজাইনটা কি করবা কপি করার চেষ্টা করবা বুঝছো কপি করার কি করবা চেষ্টা করবা সিম্পল দেন হচ্ছে কি দেন এটার ভিতরে তুমি ধরো যে ওই যে এখানে একটা জিনিস আছে যে যে সাদাশিয়া অর্ডার নাও ঠিক আছে নিজেদের দিলে ভালো হ্যাঁ নিজেদের দিলে ভালো এখান থেকে তুমি কালারটা পিক করো এই কলমের নাম যেটা আছে এটা দইরা কালারটা কি করো পিক করো আর হচ্ছে যে তুমি এখান থেকে ধরো যে আরও একটা নেলা নেওয়ার পরে তারপরে করণীয় হচ্ছে যে তুমি এটা ধইরা নিচে নামাবা নিচে নামানোর পরে এইটাকে ওইটার লাগে মিলিয়ে দেবা কেন এটা একটু পরে দেখাচ্ছি তো এইটার একটু মিলিয়ে দাও এ পোলাপানকে পিকনিক শেষ আমরা যে সময় এই কি কয় শেষ সময় আই এই সময় সব উদ্যোগ শেষ হয়ে যায় কি একটা অবস্থা খাওয়ার পরে আছে এই যে দেখো দেখছো খাওয়ার পরে আবার লটারিও আছে বাবা হ্যাঁ লটারি হবে লটারি না হলে মজা আছে ভাগ্যবতী তো এখন ধরো যে তুমি এটার ভিতরে টেক্সট দেবা টেক্সট দেওয়ার পরে তোমরা আসলে পিকনিকে যাবো এটা আমার নিজেরও বিশ্বাস হইতেছে না আমি তো বলছিলাম এটারও আবার 900 করে কাটাই দিব মনে কিন্তু এটা তো সম্ভব হইতেছে না আসলে তোমরা যেভাবে ধরছো জোকেন না হন এক পসিবল না খালি পিড়াইতে মন চায় আমার ওই যে ওই মেয়েটার নাম কি জানো স্বপ্নিলে পিড়াইতে মন চায় মেয়েটা অনেক দুষ্ট হয়ে গেছে হ্যাঁ ও তোরা নাজিবা ধরোই না কি অবস্থা বুঝি না কিছু না বলছিল না তারপর বলবো অর্ডার নাও কুয়াকাটা যাওয়ার কথা ছিল বাট ওর বন্ধু চলে গেছে আগে আচ্ছা ঠিক আছে এটারে তোমরা ব্ল্যাক এই 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 এদিকে চাও এত কাহিনী আগো অর্ডার নাও ও অর্ডার হয়ে গেছে অর্ডার নাও এটা একটু সিলেক্ট করে নেবা কালারটাই করতে হলে কি করতে নেবা সিলেক্ট করে নেবা এদিকে ধরবা দেন হচ্ছে যে তুমি ব্ল্যাক কালার করে দেবা কি কালার করবা ব্ল্যাক কালার এটা একটু বোল্ড করে দেবা এটা ধইরা টাইনা দেখছো একটু চেহারা কিন্তু ফেরতে আছে না
মানুষের মতো হইতে আছে। আচ্ছা, এটা আমরা আরেকটু পিচ্চি বানাই দিই। এটা আমরা একটু পিচ্চি বানানোর জন্য ওই যে বারবার সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তো এটা দইরা সিলেক্ট করো, দেন একটু পিচ্চি বানাও। বাস বাস, এখন ওই যে বুঝছোই তো, বুঝছো? কারসর এখানে লিখবা যে কার, Where is our arrows? এটা ধইরা সাওয়া। ওকে, দেন হইছে যে এইটারে ধইরা, এইটারে একবারে পিচ্চি কইরা, বুঝছো? এরকম কইরা একটু অ্যাঙ্গেল কইরা দেন এখানে আনো। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন ক্লাস না? আচ্ছা, আরে আসতে আছে, একটু ধৈর্য ধর। ডিজাইন ধৈর্যের কাজ, অধৈর্য হলে কি হবে? এই বাবা চিকনা হয়ে যায় তো। কিরে ভাই, ওর লোকে তো পারতেই আছি না। দেখি একটু বড় করে না, ওরে ভালো বানাবো না সে না। সবাইরে কন্ট্রোলে বানানি আপনার, দেখছো? ঠিক আছে। হ্যাঁ, ওই সাইডে একটা গুরানির মতো একটা চিহ্ন আছে যে এরকম, এটা ধইরা এডিট করতে করতে বাঁকা হয়ে গেছে। বাস, এই তুমি মনে করো যে এরকম কিছু একটা কি, কিন্তু আমাকে একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? এই যে গ্যাপ আছে না, গ্যাপগুলো কি হয়েছে? বাড়তি। গ্যাপগুলো কি বাড়তি? তোমার করণীয় কি? এই যে কন্ট্রোল ক্লিক করে এটাও সিলেক্ট করবা, এটাও সিলেক্ট করবা। আচ্ছা, আপাতত এটা লাগবে না। প্রথমে ডিজাইনটারে ধইরা, তারপর ওই যে কিবোর্ডের আপ অ্যারো আছে উপরে, চারটা যে বাটন আছে, ওই আপ অ্যারোতে ক্লিক করলে ও কি করবে? এরকম উপরে উঠে যাবে। তারপরে এটা ধর সার্ভিস, আরও কিন্তু আলাদা আলাদা এলিমেন্ট। সার্ভিস আর হয়েছে ওই যে পিছনে যে ডিপটা, বুঝতে পারতেছো? এরা কি আলাদা আলাদা এলিমেন্ট। এই দুইটাতে কন্ট্রোল ধরে সিলেক্ট করবে একলগে। কি ধরে সিলেক্ট করবা? কন্ট্রোল ক্লিক করে সার্ভিসটা ক্লিক করবা, ডিবিআরটা ক্লিক করবা। ঠিক আছে, কন্ট্রোল ক্লিক করে সার্ভিসটা ক্লিক করবা, আরেকটা কিছু ক্লিক করবা। আমি আবার বলি, তোমার ডিজাইন কিন্তু বারবার লাগবে কাজ করার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের ক্ষেত্রে। তো এই জন্য ডিজাইন করাটা শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই 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 দাঁড়া। আচ্ছা, শিফট ধইরা তুমি দুইটা কি করবা? ক্লিক করবা। কি ধইরা? শিফট না, কন্ট্রোল ধরে না, এটা শিফট ধইরা। কি ধইরা? ধরো এটা দিছো, আরেকটা শিফট ধরে কি করবা? আরেকটা ক্লিক করবা। তাহলে কি দুইটা একলগে সিলেক্ট হয়ে যাবে। দেন এটারে আপ অ্যারো করবা, দাও, তখন এটা কি করে উপরে উঠতে থাকবে। দেখো যে উপরে উঠছে, দেখছো? তারপরে কি? তারপরে ওরাও সেম, ওর যত জ্ঞাতি গোষ্ঠী আছে সবগুলো কি করবা? শিফট দিয়া সিলেক্ট করবা, এই যে ওর গোষ্ঠী। আর যেটা মনে করো আনসিলেক্ট করবা, বাইরে যে এটা ক্লিক করবা, দেখবো যে আনসিলেক্ট হয়ে গেছে। বাইরে যে ক্লিক করলে কি হয়ে গেছে? আনসিলেক্ট হয়ে গেছে। এই বোঝো? আচ্ছা, সমস্যা নাই, লইতে আসি। তারপর তো এটা দইরা মানে জাস্ট উড়াও। তাহলে কি হইলো? তুমি টানার চাইতে মনে করো যে উঠাইলে ও কোনো কি করবে না, কোনো জায়গা পরিবর্তন করবে না। কথা কি বুঝতে পারছো? এরপরে কি? এরপরে ধরো যে এখানে একটা ওই গোল লাইনে দাও, কি এনে দাও, এই যে এলিমেন্টসে যাও, যাওয়ার পরে তারপরে হচ্ছে তোমার এখানে থাকবে কি শেপস। আমার কথা হচ্ছে যে তোমাকে তো শিখাইতেছি আর্নিংয়ের জন্যই, আর্নিং না হওয়ার কোনো কারণ নাই, কিন্তু কাজ পরিপূর্ণভাবে কি করতে হইবে, অফকোর্স। এ সূর্য দেব না
মানে এই সূর্যের ভিতরে ধরো যে তুমি আবার বাবা তো ধরো যে হ্যাঁ ধরবো বুঝছো। তারপরে আবার এসে যাবা, মাতারির ছবির দিয়ে অভাব নাই, তো কোন ছবিটা দিব? ধরো যে দিশে পিছে না পাই এটাই দিলাম। গেড়ি বেহা এই ধরো যে মাতারিটা চামচমে এদিকে বয়ে দেবো সূর্যের ভিতরে, ঠিক আছে। আর আর কি আছে? অনলি কেউ ওয়ার্ক লেখা নিচে, দেখছো নিচে কি লেখা? অনলি চুলুবুলু চুলুবুলু আচ্ছা ঠিক আছে, এই চুলুবুলু দেওয়ার জন্য তোমার দায়িত্ব কি করবা? ওরে আমার লাগতেছে নিজের অসহ্য। আচ্ছা ঠিক আছে, এবার দেখ এলিমেন্টস অদ্ভুত ব্যাপার। তোমরা হচ্ছে আমার আমি এগুলো তো বাড়িতে চোখ বন্ধ করে দিবি। কও কিসের এক্সাম? অদ্ভুত ব্যাপার, তোমাদের এরকম কষ্ট করতে হবে না? কষ্ট না করলে কিছু হবে বলো? না এটা বাহ বাহ বাহ, মেয়েরা কত ভালো। এই আমি পিকনিক টিকনিকে ডরাই এই আরেকটা কারণে, তোরা পড়ালা ফাঁকিবাজি শুরু করে দাও। ধর যেখানে দিলাম যে অন, কোন ও তোমরা ওই যে পরীক্ষায় ওপেন করো না? আরে আমার নামে কি বদনামটি করলি? হ্যাঁ অনলি কে ওয়ার্ক, আর এটার দইরা সুন্দর মতো বাস। আর ওটারে মনে করো যে বোল্ড করো, আর ওকে ফাইন। এখন ধরো যে তোমার এইদিকে চাও, এই যে চকমক, তারপর এগুলো দিতে মন চাইতেছে না? এই তো এখন ধরো যে এখানে লেখলা যে টাইট 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 পাবো? শেপস আমরা দেখি যে শেপসের ভিতরে কি কি অ্যাভেলেবেল আছে। কারে অসহায় লাগতেছে? স্বপ্নীল, ও তো পিটান খাবে এই জন্য অসহায়। 20% এ দিয়ে এক দূর এমনি চলে যাবে। হ্যাঁ শেপস টাইট নামে কোনো শেপস নাই। আচ্ছা ওই যে ওগুলা, হ্যাঁ ওগুলো, হ্যাঁ ওগুলো দ্বারা দেয় একটা মিনিট। কিসে না এলিমেন্টে যাবো, এলিমেন্টে লিখি ঠিক বা সি অল রেজাল্ট এই যে দেখো ও ও ও ও দেখছো এগুলো কি বলো? প্রিমিয়াম। এগুলো কি বলো? ও এই প্রিমিয়াম সারা আছে দেখছো? এদিকে সা মেজাজ পরে খারাপ করিস, ওদিকে দই। তোমরা তো কত ভালো মেয়ে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান, ঠিক আছে। তবে একটা জিনিস স্যার, মানে যে যার বিয়ে হয় এর মনে হয় যে একটা চিড়িয়াখানার বান্দরটি সবাই এর দেখে আর এখানে পড়িয়ে দেয়।
আর যাইয়া অনেক কাকারা আছে মোয়ের সামনে যাই একটা ছবি তুলবে একটা মোবাইলের সামনে আমাদের ফারুকি ভাই একটা মজার ঘটনা শুনেছে তো তার বিয়ের সময় এক কাকা নোকিয়া 1100 একটা ফোন নিয়ে হ্যাঁ মোয়ের সামনে যাইয়া একটা ছবি তুললাম এই বলে ভাবির ধরে পাঠাই দিচ্ছে হ্যাঁ আমি ভাবি বলে আর পছন্দ করে না পরবর্তীতে তার হোয়াটসঅ্যাপে যখন নক দিয়েছে 3 মাস পরে হ্যাঁ বলে আর পছন্দ হচ্ছে কাজে হেলে ওই কাকু দেখা গেল যে মানে একটা 1100 নিয়ে এই ওই ছোট একটা ফোন একটা মোয়ের সামনে নেছে তাদের স্পষ্ট দেখা যায় যা কাহিনী তো এই তো করে বিয়ের সময় কি করে বউ যে সাহায্য মুচ্ছ থাকে দেখবো যে শাশি বসে এই করে কি মোয়ের সামনে নেয় ফ্ল্যাশ একটা জ্বালায় ফ্ল্যাশের লগে তোমার ঠিক আছে স্যার ওই সময় না না মারিয়ে তো ওই সময় সু দিয়ে দি আমার বিয়ে ঠিক হইছে এখন লাস্টে লোদের বাড়ি গেছে যাই আমি তার ছেলেটা দেখিনি আমার গার্জেনরা দেখছে সামনে এসে কিরা তো মাথায় খারাপ করে কিরা বলে দেখ হ্যাঁ আর আমার মামা কাছে একটা ছবি তুলি এমন ছবি তুলছে মানে আমার জামাইটার খারুস নাম্বার 1 আর তিনবারে দিয়েছে খারুসের মতো দেখা এই ছবিটা এমন রেখে দিয়েছে এখন আমি এই ছবি জীবনেও ডিলিট করবো না একটা দেখা খারুসের মতো করে ঝগড়া করে আমি পেয়েছি ফারুকি ভাই কি বাড়ি গেছে তার বাবা বলতেছে যে ল মাই দেখে যাবো মানে উঠ করে লই গেছে হে যে বোঝে নাই সে বলতেছে আমি এরপর থেকে জীবন আর কারো ছবি তুলতে দিই না ঠিক আছে হে বোঝে না আইয়া দেই বাবা টুক করে ছবি ও একটা ক্যামেরায় বোঝো এই সামনে দিয়ে মোবাইল দিয়ে তোল এরকম করে হ্যাঁ হ্যাঁ তো সত্যি ছবিটা তো সুন্দর হয়েছে এখনই পিটাইবে এদিকে দেখো 100% স্যাটিসফ্যাকশন দেন আছে যে তুমি এটারে এরকম করে এই দাও দেখছা এদিকে তাকাইতে বলছি না আমি তো মারামারি হইবে তাই এই দাও এখন এটা কি করবে দাও এই করণীয় কি এই দুইটারে এখন মিলাবা দুইটারে তোমার কি করবা মিলাবা কেন কারণ পরবর্তীতে কাজ করবে এগুলো দিয়ে দুইটা মিলানোর সিস্টেম হয়েছে অরে ধরবা ফার্স্টে ওই টিকরে ধরবা টিকরে ধরছো তারপরে শিপ চাপ দিয়া 100% স্যাটিসফ্যাকশনে ধরছো আগে টিক ধরবা কারণ টিকটা ছোট তো ওটা ধরতে কষ্ট তারপরে হচ্ছে যে 100% স্যাটিসফ্যাকশনে ধরছো ধরার পরে এখানে একটা অপশন আছে গ্রুপ নামে কি অপশন এই গ্রুপে ক্লিক করবা দেখবা যে ওই দুইটা কি হয়ে গেছে গ্রুপ হয়ে গেছে ভাই ব্রাদার হয়ে গেছে তখন কি করবা ওদেরকে কি করবা আস্তে আস্তে এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে থাকবে হচ্ছে ডুপ্লিকেট বা কন্ট্রোল ডি ক্লিক করবা তাহলে কি হয়ে যাবে এটা ডুপ্লিকেট হয়ে যাবে যে কন্ট্রোল ডি তো ডুপ্লিকেট হওয়ার পরে এই জায়গায় আরেকটা নেবা বুঝছো আর এই জায়গায় আরেকটা নেবা মানে সুন্দর মতো অ্যালাইনমেন্ট কইরা দেখো মানে বলতে পারতেছো টুকটুকগুলো কেমন দিচ্ছো দাও এই বিশ্বাস হয় এই ক্যানভা করছি দাও ক্যানভা দিয়ে এই ডিজাইন করে দিচ্ছি কি মিস গোল পানিও আছে তোরা আমার শান্তি থাকতে দিবি না এটা কোনো কিরা করা এর থেকে বলো টাইট গ্রাফিক ও দেখছো জোস না কিন্তু আছে কিন্তু আচ্ছা এটা একটু দেখি ধরো যে আমার মন চাইছে এটা একটু সাদা দিন দেখো অলমোস্ট সব কিছু করা যেতেছে তোরা লাগে কি ভাই তুই চাষটা কি বলো হ্যাঁ টাইট মানে কি কত স্রোত আর তুমি দেবা কি গোল্লা তুমি কি দেবা কমে দিছো মাতারি হাতে রাখো না
ও অত মনে থাকে আচ্ছা দাও তো দরজা এরকম দিয়ে দিস আবার গেটে করে দিছে সাইডটা বড় করে হাফ দেওয়া মানে ওই টাইপটা হাফ দেওয়া হ্যাঁ ওই ভাই তোকে যা মন চাই তোরা করিস এই পাশে তো না স্যার এটা আমার ডিজাইন না স্যার আপনি লাগাই দিয়ে কাটা দিতে হইছে আচ্ছা তোকে দাঁড়া তোকে একটা শিক্ষা দিতে আসি এই সুন্দর মতো এদিকে যাইয়া তারপরে হচ্ছে যে এই যে লেয়ার যাওয়ার পরে সেন্ড ব্যাকওয়ার্ড বাস ওই মাথারই পিছনে চলে গেছে খুশি যা না এখনো না করলে কোনো কাম হইবে না লাগলে একটু এরম দিয়ে দাও যে মাথার একটু ডেলি ও তুই ডেরো গায়ে পড়তে চাও এত মজা আচ্ছা ঠিক আছে তাহলে এই ঘুরে দাও ঠিক আছে আমার লগে কাহিনী করবি তোরা ধর আর এই মাথারি দিয়ে ওই পরে দিয়ে টিট দিয়ে ডেকে দেবো এই মাথারি যা যা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপরে কি এরপরে এসে গোল তো এখানে লাগবে যে গোল্লা ওই দাও ওই ওকে আসে না কেন সার্কেল ও সো এটা তুমি ধরো এই মাঝখানে গোল্লা আইছে কা মাঝখানে এই গোল্লাটা এরকম দিয়ে আচ্ছা ঠিক আছে এটা আমরা টুক করে গায়েব করে দিই আর এই ওটারে আমরা মানুষ বানাই মানুষ বানানোর পরে ধইরা ডিলেটে ক্লিক করছি খেল খতম কোন পাশে ও উল্টা পাশে এটা ধইরা এই সাইডে আনার পরে তারপরে সে যে বর্ডারটা ও মা গো ঠিং 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 ও বর্ডার হয়ে গেছে আমাকে ওই যে বুঝো না কি বর্ডার হয়ে গেছে নো বর্ডার দেওয়ার পরে আমাদের বর্ডার না কর্নার রাউন্ডিং এডিটে যাই দেখি এডিটের ভিতরে এটার অপশন আছে কিনা না এটা গ্রাফিক্যাল কন্টেন্ট তো এটা তোমার ওরা দিতেছে না কারণ এটা হচ্ছে কি গ্রাফিক্যাল ওকে ঠিক আছে আমরা একটু মোড়া লাগবে তো ধরো যে এটা লই তো দেন হচ্ছে যে তুমি এখানে ক্লিক করার পরে এটা ক্লিক করো বাস এটা মনে হয় একটু মানুষের মতো কি আর ওটারে আমরা ধইরা ডিলিট ক্লিক করলে কি হয়ে যাবে বাস তো আমরা কি এরকম কিছু একটা কি বানাইতে পারবো তো বুঝতে পারছো যে আসলে তুমি ক্যানভায় কি না কি করতে পারো তুমি কি বুঝতে পারতেছো যে তোমার যা মন চায় তুমি ক্যানভাস ছেড়ে কি শেপ দিয়ে বানাতে পারো বাস সো তুমি হয়ে যেতে পারো গরিবের ডিজাইনার গ্রাফিক সো এটারে আমরা এবার এদিকে তাকাও আমি আবারও দেখাই পোর্টফোলিও কিভাবে বানাবো পোর্টফোলিও এটা পোর্টফোলিও না এটা হচ্ছে তোমার ব্যানার মানে কি কি সার্ভিস দেবা কি কি এখানে অ্যাভেলেবেল থাকবে এটা নিয়ে তুমি ব্যানার বানাইতেছো কথা কি বুঝতে পারছো কিন্তু এবার আসো কি পোর্টফোলিও এবার কি আসো পোর্টফোলিও সো পোর্টফোলিও কিভাবে বানাবা এটা আমি দেখাই আজকে 5টা পর্যন্ত ক্লাস আর এই গোল্লাটা আবার কিন্তু একটা মজা আছে এই গোল্লাটা যদি ধ্যান লই যাও এই গোল্লাটা মনে করো যে ওই যে ওই মাথার যে সূর্যগোল্লা আছে না হ্যাঁ সূর্যগোল্লার বদলে মনে করো যে ওই গোল্লাটা দেবা
সূর্যকলারে দিয়ে ধরতে পারতেছি না। ওই যে এই দেউটের উপরে না দাঁড়া তো, সূর্যকলারে ধরতে আসি। সূর্যকলারে ধর প্রত্যেকটা সিস্টেম শিখাই। দেখো সূর্যকলারে ধরবা কেমন, লেয়ার সেন্ড টু ব্যাক, মানে ওই মাথারির ব্যাকে পাঠাই দাও। এখন সূর্যকলা কিন্তু আবার ধরতে পারবো, সূর্যকলারে তারপর করে দেবো, ডিরেক্ট করে দাও। সূর্যকলারে কী করবা, আবার এখন ওই মাথারিরে মনে করো যে সামনে আনতে হইবে। তো মাথারিরে সামনে আনার জন্য এইটা একটু কষ্টকর ব্যাপার। আর একটা কাজ করতে পারো যে একটু জেড দেই, এটাকে ধরো কন্ট্রোল এক্স দিয়ে মাথারিরে কাট করো। কাট করার পরে দেন হচ্ছে যে এইটারে তুমি ডিরেক্ট দিয়ে দাও, কন্ট্রোল ভি দিয়ে মাথারিরে পেস্ট করো। পেস্ট করার পরে ওরে পিছনে পাঠাই দাও। কেমনে, এই যেখানে আসার পরে লেয়ারে যাওয়ার পরে তারপর কি সেন্ড ব্যাকওয়ার্ড। তো এখানে যাওয়ার পরে আবার লেয়ারে ক্লিক করবে, কারণ কয়েকবার ব্যাকওয়ার্ডে নিলে কি সেন্ড ব্যাকওয়ার্ড। কিরে ভাই, আচ্ছা লাগলে এইটারে দিয়ে ফরওয়ার্ডে আনি, মানে যেহেতু ওটা আমার সামনে আনার উদ্দেশ্য, ওটা আমার কি আনার উদ্দেশ্য, সামনে আনার উদ্দেশ্য। তো এখানে তুমি যাওয়ার পরে লেয়ারে ক্লিক করবা, ব্রিং ফ্রন্ট, সামনে এই করছে, দেখছো? তো তারপর হচ্ছে কি যে এই যে সূর্যটারে, এই সূর্যটারে আগে একটু জায়গা মতো সাইজ করো। মাথারির মুখ ঢেকে গেছে। কি হয়েছে, কি কয় ভাই, পচা মাইয়া কি কয়? কইতেছে ও ওর কর্মের কারণে কেউ গোবর দিয়ে দিছে। কথা আরে মনে হয় গোবর লিপে দিছে। গোবর লিপে দিছে। সেন্ড ব্যাকওয়ার্ড। ভালো কাজ করবে এটা, শেষ পর্যন্ত ওর মধ্যে গোবরটা পাওয়া। গোবর বলো, সূর্য বাস দেখছো, তুমি চাইলে আরো কি, আরে দাঁড়া বেড়া, ধৈর্য ধর। ওর পার্পলটা সুন্দর, পিঙ্ক পার্পল। পার্পলটা সুন্দর। ভালো হয়ে যাও। ওমাগো অত দূরে চলে গেছে না, আবার আনি। ঠিক আছে, পিঙ্কটা দিয়ে দাও। ঠিক আছে, তোমার যদি এত সুইট লাগে, আবার ওই ভেজাটা তো বুঝে না। হ্যাঁ আবার ভিজেবল লাগে, মেনে নেই না। ওইটা দেন, ওই কালার লকেটটা। ওই কালার লকেটটা স্যার। এটা না উপরে খয়রি কালার মধ্যে। উপরে শাড়ি তো দেন, ওই উপরে কালো আর খয়রি মাঝখানে। হুফ, ঠিক আছে, গ্রেট। দেন না স্যার, ওটা দেখি তো। ওই যে কালো আর খয়রি মাঝখানে। আসলে এটা মানায় না, যাক এটা তোরা ইগনোর করিস। স্যার এটা দেন, ওটা একটু দেখি, দেখাই কেমন। কোনটা? ওই যে কালো আর খয়রি মাঝখানে। উপরে লাইনে। হ্যাঁ, নিচে। এই সাইডে। কালো আর খয়রি মাঝখানে। কালো খালি মাঝখানে দিল। এটা হচ্ছে বাম পাশে নিচে। টিল হ্যাঁ, কালার নাম কবি, নাম তো জানি না স্যার। এটা টিল এর বলছে না। এটা ড্রেসটা লাগে হয়েছে। পিছনে ব্যাগিয়ে লাগে। আচ্ছা ঠিক আছে, যাও, আবার হইছে। ও এটা লাল দিয়ে তো। খারাপ দেখাইলে মারিয়ে দেবে আমার কি। লাল। সিরিয়াসলি সিরিয়াসলি লাল। আচ্ছা ঠিক আছে, ওর একটু ফেস ফেসে লাল দিয়ে। সর্বপ্রথম ওই উপরে গোলাপ, ওইগুলো কালারের সাথে যেগুলো গাঢ় গোলাপ উঠে দেন। এই যে সাদা গাঢ় গোলাপ। এইটাই বানাইছি এই গেল এখানের খেলা। দেন হচ্ছে কি, দেন তোমার পোর্টফোলিও বানানো শিখাবো না। তো এটা তুমি সেভ করে নিছো। পোর্টফোলিও বানানোর জন্য তোমার করণীয় কি, পোর্টফোলিও বানানোর জন্য তুমি এখানে করবো হচ্ছে যে এই যে ফাইলে ক্লিক করবা, ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করবা। কিছু ক্লিক করবা, ক্রিয়েট এ নিউ ডিজাইন, তারপর কাস্টম ডিজাইন। পোর্টফোলিও কত? 660 440। এটা হচ্ছে ব্যানার। পোর্টফোলিও ইজি, কোনো ঘটনাই না। জাস্ট খালি কি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, বা তুমি যদি চাও যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু সুইট কালার দিতে পারো, একটা কি কালার দিতে পারো, সুইট কালার। যে ব্যাকগ্রাউন্ড কালারে যাও, এখান থেকে তুমি যাও একটা সুইট কালার দাও। গ্রেডিয়েন্ট দিলেও খারাপ হয় না, বাট কালারটা হইতে হবে কি সুইট। কি হইতে হবে? সুইট হইতে হবে। ধরো যে আচ্ছা ঠিক আছে, দেখি যে কি সুইট আছে। না আর কিছু না, এটাই না, টানো না। এখন হচ্ছে যে তোমার আমরা করবো হচ্ছে যে এই আপলোড। হ্যাঁ, তোমার হাউস বাসা যাইয়া দেন হচ্ছে তুমি এখানে এটারে কি করো,
আর তোমরা যে রাতে ঘুমাও না এর জন্য কি মারামারি মাইর দেওয়া লাগবে? স্বপ্নিল তুমি রাতে বেলা কি করো সত্যি করে কও তো? তুমি তো অনেক ভালো মেয়ে, কিছুই করো না দেখি রাতে ঘুমাও না। কিছু করলে কি হইতো? ও তুমি 4টার সময় একটা কি জানি মেসেজ দিছো, তুমি তো অনেক ভালো মেয়ে। না 4টা বাজে উঠছি আমি, আমি তো কিছুই করি নাই। পরে উঠে একটু জেস করছি কত বাজে আর পারি না। আচ্ছা আচ্ছা দেখো এদিকে এরকম করার পর তারপরে এরকম একটা কন্ট্রোল ডি ক্লিক করলে আরেকটা হইবে, আরেকটা ডুপ্লিকেট হইবে। তো ওই ডুপ্লিকেটটা কি করবে? ওটা দিয়ে আর ব্যাকের নিচের যে এগুলো আছে ডিজাইনটা আছে ওই ডিজাইনটাকে এইভাবে কি করবা শো করাবার, ওই ডিজাইনটাকে এইভাবে কি করবা শো করবা। এটা ব্যাকে পাঠাবে কেন না, মাথাটা হয় তারপর কেমন কেমন করে একই বুঝলাম না কিছু, লগে আইবে টাইবে কিছু। হ্যাঁ এবার খেলা এদিকে শেষ না, তুমি কি করতে পারো? এই যে একটু কি যে খেলা কবে শেষ হইবে এডিটে ক্লিক করবা, এদিকে দেখ। আচ্ছা এদিকে দেখো শ্যাডোস, কিসে ক্লিক করবা? শ্যাডো, এই যে গ্লো শ্যাডো আছে, ড্রপ শ্যাডো আছে, তুমি ড্রপ শ্যাডো ক্লিক করবা। ড্রপ শ্যাডো ক্লিক করবা কেন? ওই দেখছো মানে মনে হবে যে ওয়েবসাইটটা কি ওয়াও নাইস ফ্যান্টাস্টিক, বুঝতে পারছো? আচ্ছা তো তুমি চাইলে মনে করো যে একটু ঢাইকে ঢুকে দিতে পারো। তো এদিকে এই দাও, দেখছো জোস না? ওয়াও না, আচ্ছা ঠিক আছে, ওয়ান্ডারফুল। আচ্ছা বাস এই হচ্ছে কি তোমার পোর্টফোলিও ওয়েবসাইট হয়ে যাবে। এটা তোমার কি হয়ে যাবে? দেখো এই হচ্ছে তোমার পোর্টফোলিও, মানে এগুলো তুমি পোর্টফোলিও থেকে হ্যাঁ এগুলো জাস্ট মানে এরকম 20টা বানাবা আর ওই ব্যানার 10টা বানাবা। হ্যাঁ আল্লাহ আসলে ওই যে ব্যানার 5টা, ঠিক আছে? ব্যানার কয়টা? খুশি এবার? খুশি? আর হচ্ছে যে এরিয়া বানাবি 7টা। কয়টা? কি পরীক্ষা? এক্সামও দেবা, এরিয়া বানাবা। আহা যে কি জানো ভালো চুল বাঁধে না কি জানি রান্ধে, ঠিক আছে? তো তোমরা ওই সবই পারো। তুমি আইশ্যাডো দিয়ে আসবা, কি ফাউন্ডেশন দিয়ে আই ফাউন্ডেশন। হ্যাঁ এবার দেখো তাই এইটা তোমরা 7টা বানাবো, ওইটা বানাবো 5টা। হ্যাঁ এটা বারবার কেওয়ার কে আমাকে অ্যাপ্রুভ করানো লাগবে। ও এদিক চাও না দেই না, এই লোগোগুলো রাখলে কি দেবা? তোমার নিজের লোগো দেবা, তোমার পার্সোনাল লোগো দেবা। কি দেবা? আমি আবার বলি তোমরা সবাই কি করো, কালকে শুক্রবার দেখে আজকে রাত্রেবেলা যাই ঘুমাবি, তোরা সব এরকম কাহিনী করো না, ঘরে যেয়ে প্র্যাকটিস করতে পারো, 8 ঘন্টা প্র্যাকটিস করো, তারপর ঘুমাও। কালকে আবার উঠে 8 ঘন্টা, আর পরের দিন 8 ঘন্টা, শেষ। কি আমার লোগোটা দিয়ে চালাই দিস না, তুই নিজে একটা সুন্দর লোগো বানাবি। হ্যাঁ ওই লোগোটা দিয়ে তুমি আজীবন। আর আমি আবার বলি ক্যানভা প্রিমিয়াম কেন? ক্যানভা প্রিমিয়ামের দাম 50 টাকা, ঠিক আছে? এই ক্যানভার প্রিমিয়াম, হ্যাঁ এটা হচ্ছে পোর্টফোলিও। ওকে আজকে আল্লাহ হাফেজ, তোমাকে লাগে দেখা হবে। ও